Hello students, welcome to Uran Patsala again. How are you everybody? I think you are all are well. Okay, today we'll start vector algebra and analysis. Actually, দেখতে দেখতে আমরা ম্যাথমেটিক্স এর অনেকগুলো ব্রাঞ্চ কে আমরা কমপ্লিট করে ফেললাম। তো আগে যে ভিডিওস গুলো তোমরা অবশ্যই লক্ষ্য করছো, আমরা আজকে এখন স্টার্ট করছি vector algebra. তো vector algebra, there are so many rules and simple type of maths are there because MCQ competitive exams type of questions ছোট ছোটই হওয়া উচিত, বড় অঙ্ক তো থাকতেই পারে, বাট সেই অঙ্ক পরীক্ষার হলে করা যাবে কিনা এটা একটা মাথায় রাখতে হবে। যে টাইপের কোশ্চেন্স প্রিভিয়াসলি এসছে আমরা দেখছি, 2016 সালেও দেখেছি, তো সেই টাইপ অফ ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমরা আজকে করব। তো চলো, we have to start today vector algebra. তো একেবারে কোশ্চেন নাম্বার 1 আমরা চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 1, look that at first পড়ে নাও। the position vectors a minus 2b plus 3c, 2a minus 3b plus 4c, minus a plus v. তো actually 2a minus 3b plus 4c and last vector minus 2a plus v. This is minus 2a plus v. Look here, minus 2a plus v. That means এটাকে আমি একটু চেঞ্জ করে দিলাম, minus 2a plus v. আর এই ভেক্টরটা, লাস্ট ভেক্টরটা আমি চেঞ্জ করে দিলাম, collinear, non-collinear, vertices of triangle and not means none of these, এদের মধ্যে একটাও নয়। তো যাই হোক, আমরা a b c নাম দিয়ে দেবো ভেক্টরগুলোকে এবং সেখান থেকে a b b c c a যে লেন্থগুলোকে সেগুলো আমরা বের করে নেব। বের করার পরে আমরা দেখব অ্যাকচুয়ালি কোলিনিয়ার হবে না, কোলিনিয়ার হবে না, না ট্রায়াঙ্গেল ফর্ম করবে। তো কোলিনিয়ার না হয় মানে অবভিয়াসলি ট্রায়াঙ্গেল ফর্ম করা উচিত। তো ভ্যারাইটি system we have to apply. Now let the vectors are a b c. Therefore a is this, b is this and c is this. এটা আমরা a ভেক্টর, b ভেক্টর, c ভেক্টরকে নাম দিয়ে দিলাম। এটা হচ্ছে minus 2b plus 3c, a minus 2b plus 3c, আর 2a minus 3b plus 4c, আর হচ্ছে minus 2a plus b. তো চলো প্রথমে আমরা কি করব, আমরা ab bc and ac কে বের করছি। নাও ab ভেক্টর, তো ab ভেক্টর মানে কি হবে, b minus a। b minus a মানে এটার থেকে ওটা আমরা মাইনাস করব। চলো মাইনাস করে দিই একবার, b minus a, তাহলে আমি একেবারে করে দিচ্ছি 2a minus a, that is a, minus 3b minus 2b, তাহলে হচ্ছে minus v, আর 4c minus 3c, that means c. this ab গেল vc। আচ্ছা bc টা দেখো, bc মানে হচ্ছে c minus v, তো c টা হচ্ছে এটা minus 2a, তার থেকে b বাদ, তাহলে minus 4a, দেন এটা থেকে c মানে b থেকে ওটা মাইনাস, তাহলে হচ্ছে প্লাস 4b, আর হচ্ছে c minus b মানে minus 4c। bc বেরোলো। এখন ac কে বের করছি, তাকিয়ে থাকো। ac মানে c minus a, that is minus 2a minus a, তাহলে minus 3a। আচ্ছা c minus a তার মানে b minus 2b, তাহলে প্লাস 3b।
আর এটা হচ্ছে মাইনাস এ মাইনাস 3c। ব্যাস, তাহলে এসি যেটা বেরোলো মাইনাস 3a প্লাস 3b মাইনাস 3c। গুড। এবার দেখো ab প্লাস bc কি হয়। ab প্লাস bc দেখো মাইনাস প্লাস a মাইনাস 4a তাহলে মাইনাস 3a minus b plus 4b plus 3b plus c minus 3c. Therefore, here we see that কি দেখছি ab plus bc equal to ac। ab plus bc equal to ac, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো a b c তারা একই স্ট্রেট লাইনে আছে। তো সেম স্ট্রেট লাইনে থাকা মানে তাদেরকে কি বলা হয়, কোলিনিয়ার। তার মানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 3 position vectors given in the question are collinear, non-collinear, vertices of triangle and not. Answer is collinear. Option A is correct. Now we have to go question number 2. Look that if a vector modulus equal to b vector modulus ওরা সেম হবে, then which one is correct out of the 4 options? কে কারেক্ট হবে? তো এই ক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করব। কি কাজ করব? a plus b into a minus b আমরা বের করব। a plus b বিকজ অপশনস গুলো একটু দেখে কিছুটা মেমোরাইজ করতে হবে যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 2 তে যেটা করতে যাচ্ছি, এখন কি করব, a plus b into a minus b। Here a plus b dot a minus b। a plus b dot a minus b আমরা ছোটবেলায় ফর্মুলা জানতাম a plus b into a minus b square minus b square। তো আলটিমেট যে গল্পটা, এটাকে যদি আমরা প্লেন পাই 2 পাই মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রেও একই কেস হবে যে mod a vector square minus mod b vector square that is equal to 0। তো যখনই আমরা 0 পেয়ে গেলাম তখনই আমরা কি বলতে পারবো, hence this and these are perpendicular। কেন perpendicular? dot product is 0। তো dot product 0 হলে আমরা বলতে পারবো therefore this and this are perpendicular to each other। তো আমরা দেখতে দেখতে কোয়েশ্চেন নাম্বার 2 এটাও করে ফেললাম। দেখো 2016-তে যে ম্যাথস গুলো পড়েছে ভেক্টর থেকে বা প্রিভিয়াস অন্যান্য চ্যাপ্টার থেকে, তোমরা কিন্তু ফলো করবে যে ইজি টাইপ অফ কোয়েশ্চেন্স, ফান্ডামেন্টাল কনসেপ্ট এগুলো ইউজ হচ্ছে। তাহলে আমাকে প্রচুর বড় টাইপের লেন্দি কোয়েশ্চেন্স করার দরকার হবে না এমসিকিউ এর জন্য। যেগুলোর যে টাইপের হবে সেগুলো কি আমাদেরকে দেখতে হবে, আর সেগুলোই আমরা তোমাদের প্রোভাইড করছি। চলো নাম্বার 3, look that if theta be the angle between the vectors a and b, so such that modulus of a cross b is equal to modulus of a dot b, all are vectors, then theta is dash। তো থিটাটা কি হবে? আমরা ক্রস প্রোডাক্ট কি হয় সেটা আমরা জানি, ডট প্রোডাক্ট কি হয় সেটাও আমরা জানি। তো চলো যেটা দেওয়া আছে আমরা সেখান থেকে কি লিখতে পারি একবার দেখি। সিন্স a ভেক্টর ক্রস b ভেক্টর তার মডুলাস ইকুয়াল টু a ভেক্টর ডট b ভেক্টর তার মডুলাস। এখন a ভেক্টর ক্রস b ভেক্টর এটা মানে কি হয়?
এটা যেহেতু মডুলাস আছে তাহলে a ভেক্টর মড ইনটু b ভেক্টর মড ইনটু sin থিটা আর n ক্যাপটা তো ইউনিট ভেক্টর তারও তো মডুলাস নিলে 1 হয়ে যায় that is equal to same thing here a vector mod b vector mod it is cos theta তাহলে দেখো আমরা both সাইডে this cancel b cancel হয়ে যাওয়ার পরে sin theta by cos theta মানে tan theta তো tan theta যদি 1 হয় তোমরাই বলো tan of 45 ডিগ্রি তাহলে থিটা কি হবে 45 ডিগ্রি তাহলে আমরা থিটাটা জল করছে 45 ডিগ্রি তো question number 3 done now we have to go question number 4 look that again three vectors a b and c are such that a vector mod is 1 b vector modulus is 2 c vector modulus is 4 and a plus b plus c vectors plus sum is 0 vector then the value of 4 a dot b plus 3 b dot c plus 3 c dot a is আমরা কোশ্চেন নাম্বার 4 এ যাচ্ছি এটাকে ভ্যালু বের করতে হবে রাইট তো কি করব প্রথমে আমরা a plus b plus c যেটা দেওয়া আছে এটা 0 এখান থেকে আমরা ডাবল 2 টাইমস প্রোডাক্ট করছি নাও a v plus c dot a plus v plus c আচ্ছা এটা যখন আমরা ডট প্রোডাক্ট করব তাহলে আলটিমেট কি হয় আলটিমেট হচ্ছে a plus b plus c হোল স্কয়ার ফরম্যাট তো a plus b plus c হোল স্কয়ার ফরম্যাট আমাদের কি হওয়া উচিত a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার plus 2 into ab plus bc plus ca তো 2 into ab plus bc plus ca কি হবে দেখো এটাকে ইমপ্লাইজ দ্যাট এর ডান দিকটা কি ছিল ইকুয়াল টু 0 তাহলে 2 into a dot b plus b dot c plus c dot a that is equal to minus of a vector square plus b vector square plus c vector square a square মানে কি 1 b square মানে কি 4 c square মানে কি 16 that is minus 21 তো now again c দিয়ে মাল্টিপ্লাই করব vector a plus b plus c is equal to again c vector dot a plus b plus c is equal to 0 look এখান থেকে যেটা আমরা পাবো c dot a plus c dot b c dot a plus c dot b minus of c vectors mod square the c vector mod square কি হয় 16 minus 16 তাহলে c dot a c dot b equal to পেলাম minus 16 এটার থেকে আবার কি করব দেখো নেক্সট যেটা বের করতে দিয়েছে সেখান থেকে আমরা একটু বুদ্ধি অ্যাপ্লাই করব চেঞ্জ করে নাও নাও যেটা বের করতে দিয়েছে সেটা হচ্ছে 4 a dot b plus 3 b dot c plus 3 c dot a is equal to এক কাজ করি এই সবাইকে আমরা 4 ইনটু করে নিই 4 ইনটু করলে কি দাঁড়াবে 4 into a dot b dot
প্লাস বি ডট সি ডট প্লাস সি ডট এ ডট, এটা 4 করলাম। তাহলে বলো তো, ছিল তো 3, আমরা করে দিলাম 4, তাহলে মাইনাস কি করা উচিত? একটা বিসি আর সি এ বাদ দিতে হবে। তো বি ডট সি প্লাস সি ডট এ বাদ। এবার তাকাও, আমরা অলরেডি এখানে 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ বের করে রেখেছি। তো এই জায়গাটা 2 ইন্টু ছিল, তো 2 ইন্টুর ভ্যালুটা হচ্ছে কত? -21। এখানে কত আছে? 4 ইন্টু, তাহলে এটা 2 ইন্টু 2 করতে পারি, 2 ইন্টু 2 অফ দ্যাট, তাহলে এটা 2 ইন্টু -21 করে দিচ্ছি, 2 ইন্টু -21। আর বি ডট সি সি ডট এ, এখানে দেখো বি ডট সি সি ডট এ এটা কত হচ্ছে? 16, তাহলে মাইনাস অফ -16 দ্যাট ইজ +16। আলটিমেট কি দাঁড়ালো? ইজ ইকুয়াল টু -42 প্লাস 16। তো -42 প্লাস 16, তাহলে আনসারটা আলটিমেট কি দাঁড়ালো? -26। দিস ইজ দ্য আনসার। তাহলে এটা আমরা তো বুঝতেই পারছি, এই বি ডট সি সি ডট এ যেহেতু ডট প্রোডাক্ট এদিক ওদিক করাই যায়, কিন্তু ক্রস প্রোডাক্টে করা যাবে না, সেটাকে খেয়াল রাখবে। বি ডট সি সি ডট এ যে ভ্যালুটা আমরা বসিয়ে দিয়েছি, বি ডট সি সি ডট এ দ্যাট ইজ -16, তার আলটিমেট -26। তো আনসার -26। ওকে, we have to go next question number 5. Look, what is the question number 5? Let alpha and beta are two unit vectors. Unit vectors মানে কি? তার মডুলাসটা হবে 1 unit vector. If the vectors x equal to alpha plus 2 beta and y equal to 5 alpha minus 4 beta are perpendicular to each other, then the angle between alpha and beta is. তো কোশ্চেন নাম্বার 5 এ আমরা যেহেতু দেখতে পাচ্ছি টু ইউনিট ভেক্টরস, সেক্ষেত্রে মডুলাস অফ আলফা আর মডুলাস অফ বিটা ইকুয়াল টু 1 হবে, এটা আমরা বুঝতেই পারছি। এখন প্রশ্ন হচ্ছে আমাকে কি করতে হবে? এখানে পারপেন্ডিকুলার টু ইচ আদার, পারপেন্ডিকুলার টু ইচ আদার কার সাথে করব? আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তো চলো আগে গুণটা করে ফেলি। x আর y পারপেন্ডিকুলার টু ইচ আদার, তার মানে x ডট y। আচ্ছা, x আর y ভ্যালুটাকে বসিয়ে দাও। আলফা ভেক্টর প্লাস 2 বিটা ভেক্টর ডট প্রোডাক্ট আচ্ছা 5 আলফা মাইনাস 4 বিটা। আমরা জাস্ট কি করছি? মাল্টিপ্লাই করছি, ডট প্রোডাক্ট নিচ্ছি। তা দেখো, আর অঙ্কে কি বলা আছে? অঙ্কে গিভেন alpha vector modulus is 1 and beta vector modulus is also 1 because both are unit vector. সেক্ষেত্রে আলফা 5 আলফা, তাহলে মাইনাস শুধু 5 থাকে, আলফা স্কয়ার টু 1 হয়ে গেল। আচ্ছা, এটার সাথে বিটার সাথে এটা, তাহলে হচ্ছে 4 টু যা 8 মাইনাস 8, এটাও হয়ে গেল। দেন এবার এটার সাথে এটা, তাহলে কি হবে? আলফা ডট বিটা, তো মাইনাস 4 আলফা ডট বিটা, আর এটার সাথে এটা প্লাস 5 টু যা 10 বিটা ডট আলফা। তো আলটিমেট কি এলো? সেটা হচ্ছে আলফা ডট বিটা 5 minus this equal to, are perpendicular to each other, that is dot product is 0, একেবারে করে দিই, is 0, dot product is 0, so 5 minus 8 is -3, এটা হলো 6 আলফা ডট বিটা, এটা 6, এটা কত হলো? 3, 3টাও দিয়ে গেলে কত হবে? শুধু 3। তা তোমরাই বলো
আলফা ডট বিটা ইকুয়াল টু 3/6 মানে হাফ। আচ্ছা হাফ বলো তো কসের কি হয় বলো? কসের 60 ডিগ্রি, 60 মানে হচ্ছে π/3। এখানেই আমরা কি বলতে পারি, আলফা মানে হচ্ছে মডুলাস অফ আলফা মডুলাস অফ বিটা into cos theta, that is angle between them, into cos of π/3। তা আলফার বিটা দুটোই তো 1 আছে, তার মানে cos theta equal to হচ্ছে cos π/3। therefore theta equal to π/3। তো theta equal to হচ্ছে π/3, আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এখানে আনসার। দিস ইজ অপশন ডি। নাও we have to go question number 6. I can read the question. Let a and b be the two unit vectors. Unit vectors মানে আবার একই কেস, modulus of a equal to modulus of b equal to 1 such that a plus b are also a unit vector. তাহলে a plus b টাও হচ্ছে 1, then the angle between a and v is very simple question। আমরা কি করব, a plus v যেহেতু 1 ওটাকে হোল স্কয়ার করব, তারপরে কি ঘটনা ঘটাবে দেখতে থাকো। here modulus of a plus b is equal to 1 given a is equal to v is equal to 1 and this, therefore this plus this whole square is also 1। আর এটা আমরা বুঝতেই পাচ্ছি this square 2 into এখানে ab হয়ে যাবে, ডট প্রোডাক্ট হয়ে যাবে, আর এখানে ভেক্টর হবে না। that means a dot b is equal to 1 plus 1 plus 2ab 1 plus ultimate 2ab is minus 1। তাহলে a dot v minus half means cos of pi minus π/3, that is cos 2π/3। same thing, since a and b are unit vectors, then একই রকম ভাবে আগে মডুলাস অফ a মডুলাস অফ b ওটা হয়ে যাবে। তাহলে cos theta equal to তাহলে theta equal to 2π/3, theta equal to 2π/3, because pi minus π/3 is 2π/3। দেখতে দেখতে আমরা কোশ্চেন নাম্বার 6 করে ফেললাম। now we have to go question number 7. look, projection of the vector a on v। তো projection of a on v কি হয় এটা আমাকে জানতে হবে। actually what is the projection of a on v? now দেখো, projection of a on v is minded from today projection of a on v, a dot v মনে রাখতে হবে a dot b by b vector modulus, a dot b by b vector modulus। তো এখন a dot b মানে তো ডট প্রোডাক্ট, সেটা আমরা পেয়ে যাব, আর b ভেক্টর মডুলাস সেটা আমরা পেয়ে যাব। তো চলো একটু করে নিই। since a আর b given, তাহলে a dot b মানে গুণ করছি আমরা। দেখো তো গুণ করলে কি হয়, a dot b মানে হচ্ছে
I into 4 মানে 1 into 4 মানে 4, 2 into 4 মানে হচ্ছে +8, আর ওদিকে হচ্ছে k into 7 মানে +7, আচ্ছা 4 + 8 + 7, আর ওটা 4 4 16, 16 + 16 32, 32 + 49, 32 + 49 that is equal to what? 32 + 49, 32 + 49 তার মানে 32 + 49 81, মানে 81 √81, আর এটা হচ্ছে 19, 19/9, আলটিমেট 19/9। এখানে কোশ্চেনের বি অপশনটা ওরা একটু ভুল লিখেছে, 12/9 নয়, এটা 19/9 হবে। যাই হোক, এটা চেক করে নাও। তাহলে 19/9 অপশন ছিল বি অপশন, বাট আমাদের এটা বেরিয়ে গেছে 19/9। তো ইউ হ্যাভ টু চেক কেয়ারফুলি, কিচ্ছু না, শুধু এই জায়গাটা মনে রাখতে হবে, প্রজেকশন অফ এ অন ভি, প্রজেকশন অফ এ অন ভি, এ ভেক্টরের প্রজেকশন চাইছি বি ভেক্টরের উপরে, কি হবে? a ডট বি বাই বি ভেক্টর মডিউলাস, ব্যাস। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 7 done. Now question number 8. Three vectors ABC are coplanar, then box product of ABC is equal to, এটা আমরা ছোট্টবেলা থেকে একটা ফর্মুলা হিসাবে জেনে গেছি যে three vectors ABC are coplanar হবে, then box product always will be 0, box product is always 0, মনে রাখতে হবে। three vectors ABC are coplanar, necessary condition, the necessary condition NECC, NECE, SSARY, necessary condition, necessary condition of three vectors ABC will be coplanar. Three vectors ABC are coplanar if box of ABC is equal to always 0 হয়। তো যাই হোক, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে আনসার কোনটা হবে? this box of ABC is equal to 0. Now question number 9. Look at the question number 9 again. If a vector given 3, b vector modulus given 2, a dot b vector is 3, then find a cross b ভেক্টরের হোল মডিউলাস, এটা বের করতে হবে। আর সেটা আমরা কি করে করব? ভেরি সিম্পল কোশ্চেন, নট টাফ। তো আমরা করতে থাকি a3 b this c this। তাহলে আমরা কাজ করো, এই a ক্রস বিটা আমরা লিখে নিই। a ভেক্টর b ভেক্টর ক্রস প্রোডাক্ট কি হয়? আমরা একবারে মডুলাসটা লিখে ফেলছি। তাহলে a ভেক্টরের মডুলাস ইনটু b ভেক্টরের মডুলাস ইনটু নিয়ম অনুযায়ী সাইন থিটা, এটা আমাকে বের করতে হবে। তো এটা বের করার আগে এই জায়গা থেকে একটু দেখো তো, a ডট b ইকুয়াল টু 3। তো a ডট b মানে কি? a ডট b মানে হচ্ছে দিস দিস। আচ্ছা, a ডট b তে কি থাকে? cos থিটা ইকুয়াল টু 3। তোমরাই বলো, a ভেক্টরটা 3, b ভেক্টরটা 2 ইনটু cos থিটা ইজ ইকুয়াল টু 3, 3 3 কেটে গেল, তা cos থিটা কি বেরোলো? cos থিটা ইজ হাফ। আচ্ছা, cos থিটা যখনই হাফ বেরোলো, তাহলে sin থিটা কি হবে বলো? √1 - 1/4, that means √3/2। তো sin 3 √3/2 হয়। এবারে দেখো, মডুলাস অফ a মানে 3, মডুলাস অফ b is 2 and sin theta is √3/2। তো 2 2 কেটে গেল, আলটিমেট 3 √3, আলটিমেট 3 √3।
তাহলে আমরা দেখতে দেখতে নেক্সট কোশ্চেনটাও কিন্তু করে ফেললাম। নাও next question we have to go. Question number 10. Look that a unit vector perpendicular to the two vectors this and this. The unit vector perpendicular to two vectors এটা আমরা কি করে করব খেয়াল রাখতে হবে। প্রথমে কি করতে হবে a cross b, তাহলে দুটো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার মানে ওদের ক্রস প্রোডাক্টের সাথে পারপেন্ডিকুলার। তা ক্রস প্রোডাক্টটা বের করার জন্য কি করতে হবে, আগে আমরা জানি এটাকে আমরা নাম দিয়ে দাও টু ভেক্টরস, একটা নাম দাও a আর একটা নাম দাও b, এটাকে নাম দিয়ে দাও b। তাহলে এই দুটো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার মানে এদের ক্রস প্রোডাক্টের সাথে পারপেন্ডিকুলার। তাহলে নাও a vector cross b vector, that means modulus of I j k, ওটা কে আসছে i j k টা 1 minus 1 2 আর এটা কি হচ্ছে 1 2 minus 3। চলো এটা একটু করে নিই। i cap, এখানে i cap j cap k cap, দেখো i cap করলে কি হবে 3 minus 4 minus j cap, তাহলে 2 minus of minus মানে প্লাস 2 প্লাস k cap, এটা চলে এসো, তাহলে হচ্ছে 2 minus of minus 1, তার মানে হচ্ছে 3 2 plus 1, থার্ড মিট কি দাঁড়ালো দেখো minus i প্লাস minus 5j আর হচ্ছে প্লাস 3k। আমরা a cross b টা পেয়ে গেছি। তো a cross b যখনই পেলাম, therefore ইউনিট ভেক্টর চাইছি a cross b এর ইউনিট ভেক্টর, তাহলে কি হবে ইউনিট ভেক্টরটা আমরা যদি n দিয়ে নাম দিই, therefore ইউনিট ভেক্টর ইকুয়াল টু কি হবে a cross b by modulus of that। ও উপরটা মডুলাস দিয়ে দিয়েছি, অতএব ওটাকে কাটাকাটি করতে হবে। আলটিমেট দিস ইজ মডুলাস সাইনটা হবে না এখানে, দিস মডুলাস a cross b by this। a cross b whole divided by modulus of that। তো চলো আলটিমেট a cross b টা অলরেডি পেয়ে গেছি, minus i minus 5j plus 3k this whole divided by the modulus মানে হচ্ছে 1 plus 25 26 plus 9 26 plus 9 কি হয় 26 plus 9 হচ্ছে 35, ব্যাস minus i minus 5j plus 3k whole divided by root 35। ওকে, আমরা ইউনিট ভেক্টর বের করে ফেলেছি, দ্যাট ইজ দ্য আনসার। এটা কোন অপশনটা রয়েছে আবার দেখে নাও, minus i minus 5j plus 3k, minus i minus 1 minus 5j plus 3k, minus 1 minus plus 5j plus 3k plus 5j plus 3k, মানে এখানে কোনো একটা উল্টো পাল্টা অপশনে রয়েছে। আইদার এই দিস টু চেক করো, মাইনাস i প্লাস 5 যেটা মাইনাস 5j হবে প্লাস 3k, মানে এই অপশনটা হবে, বাট এটা একটু চেক করে নিতে হবে। রুট ওভার মাইনাস 1/35 আছে, ওটা মাইনাস i মাইনাস 5j প্লাস 3k, রাইট, চেক। যাই হোক, দিস ইজ, দেখতে দেখতে আমরা কোশ্চেন নাম্বার 11 10 এর করার পরে 11 এ চলে যাচ্ছি। We have to go 11. Look that
If the vectors of the sides of the triangle are these, then the vectors from an acute angle triangle, an obtuse angle triangle, an isosceles triangle, and right angle triangle. আমরা জানতাম যে এক্ষেত্রে ভেক্টরস গুলোকে যদি আমি এবিসি নাম দিয়ে দিই, নাম দিয়ে দেওয়ার পরে আমরা কি করতে পারবো, এবি বের করতে পারবো, বিসি বের করতে পারবো, সিএ বের করতে পারবো, আর সেটা বের করার পরে আমরা পারপেন্ডিকুলার টু ইচ আদার ডট প্রোডাক্ট যদি নিয়ে থাকি, আর যদি কোনোটা এরকম জিরো বেরোয়, তাহলে আমরা সেক্ষেত্রে ডট প্রোডাক্ট জিরো হলে আমরা কি বলবো, সেটা পারপেন্ডিকুলার বলতে পারি, পারপেন্ডিকুলার মানে রাইট অ্যাঙ্গেল বলতে পারি, আর যদি দুটো সাইড লেন্থ সমান হয় তাহলে আমরা আইসোসেলেস বলতে পারি। এইভাবে আমরা একটার পর একটা বলতে পারি, বাট হুইচ ওয়ান উইল বি দ্য কারেক্ট হিয়ার, সেটা আমাকে কি করতে হবে, এখানে আমরা তিনটে ভেক্টরের নাম দিয়ে দেব, তিনটে ভেক্টরকে নাম দেওয়ার পরে আমরা ডট প্রোডাক্ট নিয়ে আগে দেখে নিই। লেট a vector is equal to 3i minus 4j minus 3k, v equal to 2i minus j minus k, c equal to I minus 3j plus 5k. চলো এগুলো সব ক্যাপ আছে, ক্যাপ 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 ক্যাপ। এখন আমি এ ডট সি নিচ্ছি, দেখো কাকে নিলে কি হতে পারে একটু তোমাদেরকে মেমোরাইজ করতে হবে। আমি এ ডট সি নিচ্ছি, দুটো, এই দুটোকে। তো চলো ডট প্রোডাক্ট তোমরা জানো, 3 into 1 is 3. Now 4 into 3 is plus 12. 5 into 3 is minus 15. So look that 3 plus 12, 15 minus 15 is 0. So since a dot c dot product is 0, তাহলে নিশ্চয়ই বুঝে গেলাম a আর c এর মধ্যে পারপেন্ডিকুলারিটি রয়েছে। তাহলে a আর c যদি পারপেন্ডিকুলারলি লাই করে তাহলে কি বলবো, the given triangles forms a right angle triangle. Therefore a vector and c vector are perpendicular to each other. Bas okay, আমরা perpendicular বলে ফেললাম। Question number 12. চলো, we have to go for next. Look that again, question number 12. I cross of r cross I plus j cross of r cross j plus k cross of r cross k is equal to, চারটে অপশন রয়েছে, কোন অপশনটা কারেক্ট হবে? অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে যে যে ক্রস রয়েছে তিনটেই ক্রস, আই ক্রস অফ আর ক্রস আই, তার মানে এখানে আমাদেরকে জানতে হবে এ ক্রস অফ বি ক্রস সি এটা কি হয়, এ ক্রস অফ বি ক্রস সি এটার ফর্মুলাটা কি? প্রথমে এ ডট সি হোল ডট বি, এ ডট সি হোল ইন্টু বি মাইনাস এ ডট বি হোল ইন্টু সি। খুব খেয়াল রাখবে, ইনটু, ডট অ্যান্ড ক্রস মিনিং গুলো কিন্তু সব আলাদা। ডট প্রোডাক্ট, ইনটু, ইনটু মানে এখানে কোনো ডটও নয় ক্রসও নেই, এ ডট বি হোল ইন্টু সি, এই ফরম্যাটটা আমরা এখানে মেনটেন করব। তো চলো এই জায়গা থেকে আমরা কি লিখছি একবার দেখতে থাকো। দেখো এখানে কি হবে, আই ডট আই, আই ডট I into R, this minus I dot R into I, this plus J dot J into R minus J dot R
into j পরেরটা প্লাস আবার দেখো k dot k whole into r minus k dot r dot into k আচ্ছা এটা কেটা ক্যাপ হবে আলটিমেট এরপরে যে ক্যালকুলেশনটা আমরা করব i dot i ইউনিট ভেক্টর 1 তাহলে r প্লাস r প্লাস r তাহলে আলটিমেট 3r এখানে দেখো মাইনাস i r এটাও i r এটাও মাইনাস তাহলে আলটিমেট xi মাইনাস yj এরকম করো xi প্লাস yj প্লাস zk এই ফরম্যাট k cap j cap k cap that means r 3r minus r that is equal to 2r done. Which is the option correct? Option B 2r. জাস্ট ক্যালকুলেশন তোমাদেরকে একটু ধীরে ধীরে করতে হবে এটাকে মনে রাখতে হবে a ক্রস অফ b ক্রস c এটার মিনিংটা কি হয় সেই মিনিংটাকে আমরা অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করার পরে আমরা ক্যালকুলেট করেছি উত্তর পেয়েছি নেক্সট উই হ্যাভ টু গো কোশ্চেন নাম্বার 13 লুক a দেওয়া আছে b দেওয়া আছে মডুলাস a প্লাস b অলসো 1 দেন a মাইনাস b ইজ ইকুয়াল টু একই অঙ্ক সেম টাইপ অফ কোশ্চেন্স আমরা একটু আগেই করে এসেছি কিছু না a প্লাস b আর a মাইনাস b এটা যদি আমরা একটা ছোট্টবেলার ফরম্যাট ইউজ করি দেখো তো মনে পড়ছে কিনা তোমাদের এরকম যদি করি a প্লাস b হোল স্কোয়ার a মাইনাস b তার হোল স্কোয়ার 2 ইন্টু a তার হোল স্কোয়ার প্লাস b তার হোল স্কোয়ার সেই অ্যালজেব্রিক্যাল ফর্মুলা a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার আমরা এখানে অ্যাপ্লাই করব a প্লাস b মডুলাসটা দেওয়া ছিল 1 মানে অল আর ইউনিট ভেক্টর দ্যাট ইজ 1 স্কোয়ার ইজ 1 বাট উই ডোন্ট নো a minus b whole square that is the question and is equal to here also 1 plus 1 given in the question 1 plus 1 that is 2 to the 4 that means a minus b whole square equal to 4 minus 1 is 3 but you have to find only modulus of a minus b vector so it will be root 3. So which one is correct? You have to see the options. Look, option B is correct. Root 3. আমরা দেখতে দেখতে কোশ্চেন্স গুলোকে একটার পর একটা কিন্তু সলভ করে ফেলছি আফটার 13 you have to go 14. Look again. A vector modulus এর ভ্যালু দিয়েছে, B vector modulus দিয়েছে, A cross B টা দিয়েছে, then A dot B is equal to A dot B বের করতে হবে। তো চলো আমরা এখান থেকে এক কাজ করি এই যে A cross B এখান থেকে যেটা দিয়েছে সেটা একটু দেখে নিই A cross B কে আমরা কি লিখতে পারি বলো তো this into this into sin theta is equal to 6 it is 5 it is 2 sin theta is equal to 6 2 3s are sin theta equal to 3 by 5 therefore cos theta equal to you know root over of that 1 minus 9 by 25 that is equal to 4 by 5 but we have to find this A dot B is equal to A dot B used to formula what is that modulus of that into cos theta and A vector given 5 B is given 2 and cos theta already we can find that 4 by 5 now 5 cancel
4 to the 8. So now look that option D is correct. Is 8. Okay, আমরা 14 complete করে ফেললাম. We have to go 15 number question. Now look that. If the vectors 2i minus 2 alpha j plus beta k and minus I minus alpha j plus 2 beta k are orthogonal, then the locus of the point alpha beta. Actually orthogonal মানে তোমরা বুঝতেই পারছো, orthogonal তখনই হয় যখন তাদের ডট প্রোডাক্টটা 0 হয়। তো প্রোডাক্ট অফ দ্য গিভেন ভেক্টরস ইজ গিভেন বাই, কি করে আমরা পাবো সেটা একটু দেখে নেওয়া যাক। তো অ্যাকচুয়ালি ছিল 2i minus 2 alpha j plus beta k, 2i minus 2 alpha j plus beta k, and next one is minus I minus alpha j plus 2 beta k, minus I minus alpha j 2 beta k. Orthogonal means product, dot product is 0. Since given vectors are orthogonal, therefore dot product is 0. তো চলো ডট প্রোডাক্ট আমি একেবারে লিখছি, ওটার সাথে ওটা ডট প্রোডাক্ট করলে কি হবে, 2 into minus 1 that is minus 2, minus 2 alpha minus alpha that is plus 2 alpha square, abar beta plus 2 beta that is 2 beta square, 2 beta square is equal to 0. তাহলে মানে ultimate alpha square plus beta square is equal to 1. Oh, alpha square plus beta square is 1. You have to find the locus of the point alpha beta. Therefore locus of the point alpha beta is x square plus y square is equal to 1, which is circle, which is a circle. So option A is correct. আমরা question number 15 complete করে ফেলেছি. Now question number 16. Now look that question number 16. The component of A, that is I plus 3j along the vector v 2i minus k is. At first you have to find or you have to know the component of vector A along v. Component of vector A along v is, এটা মনে রাখতে হবে। এটা কি হয়, a dot b by modulus of b square, a dot b by b ভেক্টরের this into b ভেক্টর, into b ভেক্টর। তার মানে এই যে ইনটু, এই ইনটুটাকে আমরা যদি এরকম করে দিই তাহলে ইনটু ডটও দেওয়া যাবে না, ক্রসও দেওয়া যাবে না, তাহলে a dot b, কিন্তু a dot b, তাহলে চলো আমরা a dot b দেওয়া আছে। অ্যাকচুয়ালি কম্পোনেন্ট a এটা হচ্ছে i প্লাস 3j আর বিটা হচ্ছে 2i মাইনাস k। চলো আগে গুণটা করে ফেলি, ইজ ইকুয়াল টু, আচ্ছা a dot b i, এখানে কিন্তু i আছে, তাহলে হচ্ছে 2 হলো উপরে a dot b, আচ্ছা b এর সাথে এখানে j আছে, এখানে k আছে, তার মানে j k আলটিমেট আর কেউ নেই, উপরে আর কেউ নেই, তাহলে a dot b হলো 2। নিচে দেখো, নিচে কি আসছে, b ভেক্টরের মডুলাসের স্কয়ার, b ভেক্টর মডুলাস কি হবে, 2 স্কয়ার মানে 4 আর 1 স্কয়ার মানে আছে 1, তাহলে 4 প্লাস 1 দ্যাট ইজ √5, তাহলে √5 এর হোল স্কয়ার। আচ্ছা এবারে ইনটু আছে বি ভেক্টর, ইনটু মানে কে, বি ভেক্টর হচ্ছে 2i মাইনাস কে, 2i মাইনাস কে, i আর কে এরা সবগুলোই হচ্ছে ক্যাপ, দ্যাট ইজ
2/5 into 2i minus k, that is cap. 2/5 2i minus k. দেখো তো কোন অপশনটা কারেক্ট? This is 2/5 2i minus k. তো question number 16 আমরা কমপ্লিট করে ফেললাম বোধহয়। Next, is there any question? Oh, another one is there. Chalo, we have to go for next. Actually, modulus of alpha vector 10, beta vector 1 and alpha dot beta is 6, then the value of alpha cross beta, same type of question. এখান থেকে আমরা কাজ করি, alpha dot beta দেওয়া আছে, alpha dot beta মানে কি, modulus of alpha modulus of beta into dot মানে cos theta is 6. Now put in the value of alpha is 10, beta is 1, cos theta is equal to 6, cancel it by 2, 3 5s, that is cos theta equal to 3/5. Therefore sin theta here you can find using this root over of 1 minus this is, that is equal to 4/5. Okay, but you have to find alpha cross beta mod vector. That means একেবারে করে দিচ্ছি, this cross this is equal to alpha vector modulus beta vector modulus sin theta in cap. Alpha vector is this 10, beta is 1 and sin theta you know 4/5. 5 to the 10, 4 to the 8. Okay, তো কোশ্চেনটা কি ছিল, আলফা ক্রস বিটার মডুলাসের ভ্যালুটা কি হবে, দ্যাট ইজ 8. ডি অপশন ইজ কারেক্ট। তো আমরা দেখতে দেখতে কোশ্চেন নাম্বার 17ও করে ফেললাম। তো আজকে ভেক্টর অ্যালজেব্রাটা আমরা শেষ করে ফেললাম। আশা করি তোমরা কি টাইপ অফ কোশ্চেন্স করলে আমরা এই পরীক্ষায় চান্স পাওয়া যেতে পারে, ভেক্টরটাকে আমরা করে আসতে পারি, এই ধরনের কোশ্চেন্সগুলো আগে পড়েছে এবং তোমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে, রুলগুলোকে ফলো করতে হবে। যাই হোক, তোমরা প্র্যাকটিস করো। থ্যাংক ইউ এভরিবডি, ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। চলো।